আলহামদুলিল্লাহ, বাট আই এম ভেরি হ্যাপি। এই জন্য আপনাদের সাথে দেখা হচ্ছে। বক্তৃতার খুব বেশি কিছু নয়। আপনারা তো জামাত ইসলামী নাকি? জামাতের বাইরে কেউ আসেন কিনা? না থাকতে পারেন ব্যাংকের মিটিং, ব্যাংকে তো শতভাগ জামাত না। জামাতের বাইরে কেউ থাকলে আমি জামাত সম্পর্কে 5 মিনিট বলব। আর যা সবাই যদি জামাত ইসলামী হয় তাহলে আর বড় ব্যাপার নেই, ঠিক আছে না? জামাতের কাছে জামাতের ওয়াজ এটা তো মানান ছিল। ইসলামী ব্যাংক সবচেয়ে প্রিয় আপনাদের কাছে, তারপরে আমাদের কাছে, তারপরে জনগণের কাছে। এবং এই ব্যাংক যে ভিশন এবং মিশন নিয়ে শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ ব্যাংক সেখানে সফল হয়েছে। যতদিন উদ্যোক্তাদের মাধ্যমে যারা এটাকে যে লক্ষ্যে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন তাদের পরিচালনায় যখন ছিল, সেটা পৃথিবীর অন্যতম সফল ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত ছিল, ঠিক কিনা? মাঝখানে যে ব্যর্থতা, এটা তো ডাকাতের কারণে। অনেক বড় ধনীর গড়েও তো ডাকাত করতে পারে, সেখানে ডাকাত পড়েছিল, একটা নষ্ট হয়ে গেছিল। হঠাৎ করে বিপ্লবে ডাকাতের পৃষ্ঠপোষকও পালাইছে, ডাকাতও পালাইছে। আমরা একটা সুযোগ পেয়েছি। আচ্ছা, যদি আসালমদের হাতে এখনো থেকে যেত আরো 1 বছর আগে, যখন থেকে পালাইছে তারপরে 1 বছর, যদি এখনো থেকে যেত, আপনারা কি এখনকার চেয়ে ভালো থাকতেন না আরো খারাপ থাকতেন? এই যে সালামদেরকে তাড়ানো হয়েছে, আপনাদের ভূমিকা ছিল সামষ্টিকভাবে, এককভাবে তো ইসলাম ব্যাংকের ভূমিকা ছিল না, বা এককভাবে ইসলাম ব্যাংকের কর্মচারী কর্মকর্তারা তো হাসিনাকে বিতাড়িত করেন নাই। ইউ আর এ পার্ট। সুতরাং আমরা আপনারা আজকে যেখানে আসি, আমরা কিন্তু একটা বিপ্লবের ফসল, এবং এটা না হলে আরো বেশি খারাপ থাকতাম। তো হঠাৎ করে সুবিধা পাওয়ার পরে আমরা আমাদের অতীতকে আজকে রাজনীতিতে যে অতীত ভুলে যেতেছে, তাদের মতো করে বাংলাদেশের পেশাজীবী রাজনীতিবিদদের মতো করে আমরা আমাদের কাল অধ্যায়গুলি বলে সুযোগ পেয়ে এমন ভাবে ব্যাংককে খাইয়া ফেলার জন্য চেষ্টা করছি। আমি জানি তো একসাথে 3 প্রমোশন দিতেই, তো 3 প্রমোশন দিলে তাই যায় খারাপ। তো 3 প্রমোশন আমি কেমনে দেব? আমি কি ব্যাংকের চেয়ারম্যান না ব্যাংকের এমডি? আমি চাইলেও তো দিতে পারবো। আর আমি দিতাম যদি লিখে আপনাদের প্রমোশন হইতো কিনা, আমি অনেকগুলো কাগজ বানিয়ে রাখলাম, লিখে দেখলাম ইউ আর প্রমোটেড প্লাস অ্যান্ড প্লাস অ্যান্ড প্লাস। এটা কোনো লাভ হইতো? যারাই পূর্ব লেখতে বলছে, যারাই জামাত ইসলামের গোষ্ঠী উদ্ধার করছেন, আমরা খবর নিয়ে দেখলাম সবগুলো ব্যক্তির স্বার্থে, ব্যাংকের স্বার্থে না। ব্যাংকের স্বার্থ হইলে আমরা আপনাদেরকে টাকা দিয়ে গালি শোনার জন্য ব্যবস্থা করতাম, যে আপনারা আমাদের গালি দিবেন, পার ডে 2000 টাকা। কিন্তু আমি যখন দেখলাম যে সবগুলো হচ্ছে নিজের, আমি দান, আমার প্রমোশন, আমার ট্রান্সফার, আমার 2টা, কেউ 3টা নিয়েছে, মাহবুবেরা বলতে পারবা 3টা প্রমোশন পাইছে এমন কেউ আছে কিনা? 2টা আছে, 2টা আছে, 1 বছরে 2টা। আর 5-7 বছরের কেউ পান না, কেউ পাইছে। তো আপনাদের একসাথে এতগুলো কে দিবে? আমি তো ব্যাংকের সাথে আলাপ করছি, এমডির সাথে আলাপ করছি। তারা বলছে যে এইভাবে যদি আমরা 2টা-3টা করে দিই, একসময় ব্যাংক কলাপস হবে, ব্যাংক চলবে না। তো আমাদেরকে ব্যাংকের স্বার্থ দেখতে হচ্ছে, আমাদের লোকের স্বার্থ দেখতে হচ্ছে। আর আপনি দেখছেন শুধু আপনার নিজের স্বার্থ, তা আপনার আমার দৃষ্টান্ত কি সমান হবে? সমান তো হবে না। 2 নম্বর হচ্ছে এখানে 2-2-4, এটা কেটে এই অঙ্কটা করতে পারবেন। 2+2 কত? 4। সকলে পারবেন? এটা সকলে পারবেন। আচ্ছা, 2-2-5, এটা কেটে পারবেন হাত ধরে। 2-2 কত বলছি? 5, এটা কেটে পারবেন। এটা এই জন্যই বললাম, আপনারা যত হিসাব নিকাশ করছেন সবগুলো হচ্ছে 2-4।
ধীরে ধীরে সাইকেলে ইসলাম ব্যাংক টিকত না, ওই বাকি 6টার মতো এখন ওইখানে পড়তো। আমরা এটাকে 2 দিয়ে 5 করেছি, সেটা আরেকদিন ব্যাখ্যা দেব। ইসলাম ব্যাংক না টিকার জায়গায় চলে যাচ্ছিল, আমরা এটাকে সেই জায়গায় যাইনি। আমরা আপনারা যা চাচ্ছেন সেটাও পুরা করি নাই, অন্যরা যা চাচ্ছে সেটাও আমরা পুরা করি না করার কারণে ব্যাংকটা এখনো আছে। অন্যদের সাথে মার্চ করানোর যে জায়গা হয়েছে সে তালিকায় ইসলাম ব্যাংক করা নাই। এগুলো তো জটিল জায়গা। এখন আমরা যে একটা জটিলতার ভিতরে পড়ছি, এতে যে প্রমোশন পায় না তার কি আসে যায়, তা তো কোনো প্রমোশনই দরকার। এই জন্য আপনাদের সাথে আমাদের ইকুয়েশন ইকুয়াল হবে না। এখানে আমাদের 2টা কাজ পেয়েছিল, আমরা 2টা করতে পারতাম। আমরা ইসলাম ব্যাংকের তাকানোর কিছু নাই, আমার তো চাকরি নেই ইসলাম ব্যাংক আছে। ইসলাম ব্যাংক ধ্বংস হয়ে গেলে ব্যক্তিগতভাবে আমার কি অসুবিধা, চলে আসতে পারতাম। আরেকটা হচ্ছে আমরা যেভাবে আপনারা নানা ধরনের সন্তুষ্টি অসন্তুষ্টির মাঝে আমরা ব্যাংকটাকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি, সেটার মধ্যে আমরা প্রধান উপদেষ্টার সাথে 2বার ব্যাংক নিয়ে কথা বলেছি। উপদেষ্টার সাথে তো বলেছি, গভর্নরের সাথে কথা বলেছি, সব বলে আমরা, তারা তো সুফি দরবেশ না, আপনারা চিনেন, কিন্তু তাদের পুরা লক্ষ্যে আমরা যেতে দিই। উই মেড এ ব্যালেন্স অ্যাটলিস্ট, যে টিকে থাকুক, তারপরে ধীরে ধীরে আমরা আরো সমাধান করতে। এখন আমরা অনেকটা আগের যে সংগঠন